এই মুহূর্তে সবকথেকে বড় খবর আপনারা জানেন, ফুরফুরা শরীফে নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড়ের এমএলএ অথচ বিধায়ক। ওইখানে কিছু আইএসএফের কর্মীরা সব রাস্তাতে তারা জাম হয়ে আছে। ঝড় বৃষ্টি হয়েছে, গাছপালা অনেক রাস্তায় পড়ে গেছে। সেখানে অনেক পুলিশ ফোর্স এসেছে, অনেক কটা মুরব্বীরা তার রাস্তাতে মাথায় বোঝা বেঁধে যাচ্ছে। তো তারা বলছে এই যে আপনাদের ভাঙড়ে যে নওশাদ সিদ্দিকী 3 বছর না 3.5 বছর চলছে এমএলএ বিধায়ক, তোমাদের জন্য কি করেছে? সে মুরব্বী চাচা মাথায় বস্তা দিয়ে বলছে, মিডিয়ার মুখে বলছে, নওশাদ সিদ্দিকী আমাদের এখানে যা করেছে অনেক করেছে, কিন্তু নওশাদ ছাড়া আমাদের এখানে নওশাদ ছাড়া আমাদের গতি নেই। তার মানে কি এরা বলতে চাইছে নওশাদকে আমরা চাই, নওশাদ ছাড়া আর কোনো আমাদের কথা হবে না। তা আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, বিধানসভা ভোটে আপনারা 2026-এ কাকে আপনারা চাইছেন? শুনছি কোনো এক পীরজাদা দাঁড়াবে, বলছে কোনো পীরজাদা চলবে না। ভাঙড়ের মানুষ নওশাদ ভাইজানকে জিতিয়েছে, আবার ভাইজানকে আমরা জিতাবো। যেই দাঁড়াবে নওশাদের পক্ষে তাকে আমরা পরাজিত করব। তো আপনারা জানেন যে বাংলাতে যে একটা ফুল ফুটেছে নওশাদ সিদ্দিকীর, বাংলা মানে কি সারা পশ্চিম বাংলা একটা ফুল ফুটেছে, সেই হলো নওশাদ সিদ্দিকী। এলাকার ভাই অনেক মানুষ তারা শাসক দল আছে, তারা নওশাদকে দাবানোর চেষ্টা করছে, চেনার চেষ্টা করছে। তারা বলছে নওশাদ ভাইজানকে তারা কোনো দিনই কিনতে পারবে না, তারা কোনো দিন ভাইজানকে কিনতে পারবে না। এই কারণে কিনতে পারবে না যে নওশাদ সিদ্দিকী ভাইজান পীরের ঘরের ছেলে, পীরের ঘরের সন্তান, অথচ আব্বাস ভাইজানের ছোট ভাই। ও কোনো দিন মাথা হেড করেনি, হেড করবে না। তোরা বলছি তাহলে শওকত মোল্লা যে ক্যানিংয়ে যে এত কিছু করছে, বলছে আমাদের এখানে ভাঙড়ে কোনো ক্যানিংয়ে কোনো শওকত মোল্লা এসব কোনো কেউ চলবে না। আমরা 2026-এ আমরা নওশাদ ভাইজানের ছাড়া আমরা কাউকে চিনি না। সেটাকে মিডিয়ার মুখে সরাসরি বলছে। তার মানে এখানে বুঝতে হবে 2026-এ ওই ভাঙড়ের মানুষ নওশাদকেই চাইছে। আর আমি বলি কথা, সত্যটা আমি মানুষের কাছে তুলে ধরি। এই কারণে আপনারা জানেন যে বাংলার মানুষ অবগত আছে যে নওশাদ সিদ্দিকী বিধানসভা ভোটে অনেক কটা সিট পাওয়ার সম্ভাবনাটা আছে। তো এরা বলছে নওশাদ সিদ্দিকী কোথায় সিট পাবে না পাবে জানি না, কিন্তু ভাঙড়ে 100-র মধ্যে 100% নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জিতাবো, অথচ জিতবে। আর নওশাদের বিরুদ্ধে যেই দাঁড়াবে তাকে আমরা পরাজিত করব। তাহলে ভাঙড়ে যে ক্যানিংয়ে যে নওশাদ সিদ্দিকী যে তোমার শওকত মোল্লা তো ভাঙড়েও অনেক কিছু করেছে, বলছে তারা আমরা কাউকে আমরা চিনি না, 2026-এ আমরা নওশাদকে জিতাবো। তো প্রত্যেকটা ভাইদেরকে আমি বলবো, যেখান থেকে আছেন ভাই, আপনাদের মূল্যবান মতামত জানান, আপনারা কি বলতে চাইছেন? 2026-এ নওশাদ সিদ্দিকী জয়ী হবে? এরা তো বলেছে আমরা শওকত মোল্লা কাউকে আমরা চিনি না, ভাইজান ছাড়া 2026-এ কোনো গল্প হবে না, কোনো কথা হবে না। ভাই আপনাদের মতামত আপনারা অবশ্যই জানাবেন।